নিজের জননীকে ছেড়ে অন্যকে মা বলেন আপনারা, আপনাদের লজ্জা করেন? অভিষেক ছাড়া চলবে না। আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হয়। এটা যদি হয় তাহলে আমি বেরিয়ে যাব, আপনি বেরিয়ে যেতেন। সব দোষ মমতা ব্যানার্জি, সব দোষ অভিষেক ব্যানার্জির, আর আপনারা কি ধোয়া তুলসী পাতা হয়ে গেছে? প্রথমে আমি বলবো কল্যাণ বাবুর একটু কথাগুলো শুনে নিতে। কিসের এত অ্যারোগেন্সি, কিসের এত ফ্লাকচুয়েটিভ ডিসিশন? ওর জন্য দলটার এই সর্বনাশ হয়ে গেছে। হারের জন্য তো ওই তো সবচেয়ে বেশি রেসপন্সিবল, কিন্তু আমাকেও তো চোর শুনতে হচ্ছে ওর জন্য। দিদি যদি মনে করে যে অভিষেক ছাড়া চলবে না, আমি খুব দুঃখিত যে আমাকে ছেড়ে চলে যেতে হবে। বিষয়টা হচ্ছে কি বলুন তো, ধরুন আজকে একটা সময় তো বাম আমলের রীতি ঘটেছিল। সেই আমলে দাঁড়িয়ে যখন বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন কিন্তু একজন, নট আ সিঙ্গেল পার্সন, একজনও ওনার দিকে আঙুল তোলেননি। আমি জানিস এখন যারা যারা পাল্টি খাচ্ছে, যারা বলছে না এইসব হয়নি, তারা কিন্তু তখন দাঁড়িয়ে এই এবিপি সুমান বসে বসে ঘন্টা খানেক বলেছে যে অত্যাচার হয়েছে, তাপসী মালিক হয়েছে, সিঙ্গুর হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, অপর্ণা সেন বিদ্যজনের মানে মুষ্টি উদ্ধার করে দিয়েছে, ঠিক আছে, পরমব্রত তখন মানে সেই পরম সুন্দরী হয়ে গেছে, সমস্ত হয়েছে। কিন্তু এই প্রতিষ্ঠানে যারা দাঁড়িয়েছিল, যারা চলে গেছে তারা কিন্তু এখানেও ছিল না, তারা সবসময় বেনজল। কিন্তু যারা দাঁড়িয়েছিল, যারা আজকে, যাদের দেখে আমি বলি, আমার সেলিম বাবুর সাথে হয়তো কোনো মত পার্থক্য থাকতে পারে, আমার হয়তো বিকাশ বাবুর একটা সিদ্ধান্ত আমার ভালো লাগেনি, কিন্তু সেখান থেকে সরে গিয়ে কিন্তু আমরা কমপ্লেনটা করিনি। প্রশ্ন হচ্ছে এটা, এই যে কল্যাণ বাবু বলছেন না, এটা যদি হয় তাহলে আমি বেরিয়ে যাব, আপনি বেরিয়ে যেতেন। আপনি কোনোদিনই থাকার লোক না। 2 মাস, জাস্ট 2 মাস হয়নি এখনো, 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আপনাদের মনে হচ্ছে যে সব দোষটা মমতা ব্যানার্জি। যখন মিনি চক্রবর্তী দাঁড়িয়ে বলেছিল আমার মা মমতা ব্যানার্জি, মানে আমি চাইলেই আজকে আমার বাবাকে অন্য কারোর সঙ্গে গিয়ে শুয়ে দেবো, আমার মা হয়ে যাবে। নিজের জননীকে ছেড়ে অন্যকে মা বলেন আপনারা, আপনাদের লজ্জা করে না? আপনার মাতলামি, আপনার হাত তুলে নাচা, আপনার আঙুল তুলে ঔদ্ধত্য, আপনার জমিদারির রাজনীতি, জুন মালিয়া, নুসরাতের স্ক্যান্ডেল, কোনো কিছু ফ্যাক্টর করেনি। তাই জন্য প্রতিকূল, সৃজন, শতরূপ, ঋতব্রত, দীপশিতা, মীনাক্ষী এরা এক জায়গায় দাঁড়ায় না। এটাই আমি বলছি ডিফারেন্স। আপনি যেতেনই, আপনি কোনো না কোনোদিন যেতেন, তাই এই অজুহাত দিয়ে যাবেন না যে এই কারণে যাচ্ছেন। ক্ষীরটা খেতে এসেছিলেন, ক্ষীরটা খাওয়া হয়ে গেছে, কল্যাণ বাবু মাথার চোট ঠিক হয়ে গেছে, এখন যান বাড়ি আসুন না। তাই জন্য শ্রীলেখা মিত্র, আর তাই জন্য আজকে অপরাজিতা আঢ্য, তাই জন্য আজকে দীপাঞ্জন ভট্টাচার্য, কিন্তু দীপাঞ্জন ভট্টাচার্য কিন্তু পরমব্রত, কিন্তু সেই কিন্তু তেল মাখানো রুদ্রনীলকে একটা পরম সুন্দরী। দিস ইজ কল ডিফারেন্স, দিস ইজ কল আইডেন্টিটি, দিস ইজ কল মর্যাদা, দিস ইজ কল আত্মসম্মান, দিস ইজ কল ডিগনিটি, দিস ইজ কল সিপিআইএম বামফ্রন্ট। লাল সালাম।